মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীম সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদের জন্য তিনটা ব্যবসার কথা বলে দেন। কয়টা ব্যবসা? জোরে বলেন, কয়টা? তিনটা ব্যবসার কথা আমার আপনার মালিক আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন। এই আয়াতে কারিমার মধ্যে তিনটা ব্যবসার কথা বলে দিয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই তিনটা ব্যবসার ব্যবসায়ী যারা, তারা এমন ব্যবসা কামনা করে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোন বান্দা যখন বাজারের মধ্যে একটা স্যান্ডেলের দোকান দেয়, জুতার দোকান দেয়, কোন সময় আল্লাহর ওই বান্দার ব্যবসার মধ্যে লাভ হয়, আবার কখনো আল্লাহর বান্দার ব্যবসার মধ্যে লোকসান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কখনো বেচা কেনা খুব ভালো হয়, কখনো বেচা কেনা একেবারে খারাপ হয়। কথা বলেন ঠিক কিনা? মাছ দিয়ে আল্লাহর যে বান্দা বাজারের মধ্যে বসে, কখনো দেখা যায় আল্লাহর ওই বান্দার ব্যবসা খুবই চমৎকার হয়েছে, সুন্দর হয়েছে, আবার কখনো দেখা যায় আল্লাহর বান্দা মাছ নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে আছে, কোনো ক্রেতা নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা ফাতির 29 নম্বর আয়াতে কারিমার মধ্যে এমন তিনটা ব্যবসার কথা বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, এই তিনটা ব্যবসায়ের ব্যবসায়ী যারা, তারা এমন ব্যবসা কামনা করে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ سرا وعلانية يرجون تجارة لن تبور। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যে সমস্ত বান্দারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নিশ্চয় যে সমস্ত বান্দারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করে, নামাজ যারা প্রতিষ্ঠিত করে, এবং গোপনে এবং প্রকাশ্যে আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে যারা গোপনে এবং প্রকাশ্যে ব্যয় করে, তাহলে তিনটা গুণ হলো। এক নাম্বার হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা, দুই নাম্বার হলো নামাজ কায়েম করা, তিন নাম্বার হলো গোপনে এবং প্রকাশ্যে আমার আপনার মালিক আমাকে আপনাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে ব্যয় করা। ব্যবসা হলো কয়টা? জোরে বলেন, কয়টা? এক নাম্বার কি? কোরআন তেলাওয়াত করা। দুই নাম্বার কি? নামাজ কায়েম করা। তিন নাম্বার কি? বলেন। গোপনে এবং প্রকাশ্যে দান করা। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ব্যবসার দিক নির্দেশনা দিয়ে রব্বে কারীম জানায় দেন, এই সমস্ত ব্যবসায়ী হলো এমন ব্যবসায়ী, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যে সমস্ত বান্দারা আল্লাহর কালাম তেলাওয়াত করে, নিশ্চয় আল্লাহর যে সমস্ত বান্দারা কোরআনে কারীম তেলাওয়াত করে, নিশ্চয় আল্লাহর যে সমস্ত বান্দারা নামাজ কায়েম করে, নিশ্চয় আল্লাহ যে সমস্ত বান্দারা নামাজ প্রতিষ্ঠিত করে, নামাজ আদায় করে, নিশ্চয় আল্লাহর যে সমস্ত বান্দারা গোপনে আল্লাহর রাহে দান করে দেয়, নিশ্চয় আল্লাহর যে সমস্ত বান্দারা প্রকাশ্যে আল্লাহর জন্য দান করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা রে, এই তিন শ্রেণীর ব্যবসায়ী হলো এমন ব্যবসায়ী, তারা এমন ব্যবসা কামনা করে যে ব্যবসার মধ্যে কোনো লোকসান নাই। আল্লাহু আকবার। তার মানে ব্যবসা কয়টা? তিনটা। কোরআনে কারীম তেলাওয়াত করা, নামাজ আদায় করা, গোপনে এবং প্রকাশ্যে দান করা। আল্লাহ নিজেই বললেন যে বান্দাই তিনটা ব্যবসা এমন ব্যবসা
যে ব্যবসার মধ্যে বান্দার কোনো লস নাই, কি নাই? সব ব্যবসার মধ্যে কখনো লাভ হয়, কখনো লস হয়, কিন্তু আল্লাহ বলেন এই যে তিনটা ব্যবসা যারা করে তাদের ব্যবসার মধ্যে কোনো লস নাই। আমরা 2 নাম্বার ব্যবসা নিয়ে কথা বলবো। কয় নাম্বার ব্যবসা? সবাই বলেন কয় নাম্বার ব্যবসা? 2 নাম্বার ব্যবসাটা যেন কি? নামাজ কায়েম করা। আচ্ছা, আমাদের দেশে মুসলমান কম না বেশি? জোরে বলেন, একটু জোরে বলেন। নামাজি কম না বেশি? তাহলে মুসলমান যেখানে বেশি সেখানে নামাজিও তো বেশি হওয়া দরকার ছিল, তাই না? কিন্তু মুসলমানের সংখ্যা বেশি, মুসলমান দাবিদারের সংখ্যা বেশি, কিন্তু নামাজি অনেক কম, তাই না?